সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলাম, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা, পছন্দনীয় আমল কোনটা? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার সেবা করা। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 2 নাম্বার এই হাদিসে যেটা বলছেন, পিতা মাতার প্রতি সদাচরণ করা। আপনি আপনার আব্বা আম্মার সাথে একটু ভালোভাবে কথা বলাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হয়ে যায়। সহিহ বুখারীর 5971 নাম্বার হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কোন মানুষটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার যোগ্য, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। আবার তিনি প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্যকে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, এরপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, এরপর কে? নবীজি বললেন, আবুকা, এরপর তোমার বাবা। মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। মা এমন 3টা কষ্ট পায়, বাবা এই 3টা কষ্ট পায় না। 1 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায়, বাবা কখনো সন্তান পেটে ধারণ করে না। 2 নাম্বার, ওয়াদাআতহু কুরহা, মা সন্তানকে প্রসব করার সময় প্রসব বেদনার কষ্ট পায়, বাবা কখনো সন্তান প্রসব বেদনার কষ্ট পায় না। 3 নাম্বার, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে 2 বছর দুধ পান করানোর কষ্ট পায়, বাবা কখনো পায় না। এই জন্য নবী বললেন, মা, তোমার মা, তোমার মা। কেন মায়ের কথা 3 বার বললেন? মা এমন 3টা কষ্ট পায়, এই 3 কষ্ট বাবা কখনো পায় না। মা সন্তান পেটে নেওয়ার কষ্ট পায়, মা সন্তান প্রসবের কষ্ট পায়, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়, যা বাবা কখনো পায় না। তাই রসুল বললেন, মা, 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 এরপর বললেন বাবা। বুখারী শরীফের 5972 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। কি করতে চায়? নবীজি বললেন, আলাকা আবাওয়া, তোমার মা বাবা 2 জন জীবিত আছে কিনা? তিনি জবাব দিলেন, মা বাবা 2 জন জিন্দা। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার জিহাদ করা, এর মানে মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদের সওয়াব পেয়ে যাও। বাসায় যাও, মা বাবার সেবা করো, এটা করলে জিহাদের সওয়াব পাইবা। সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, এমন একটা জামানা আসবে যে জামানায় সন্তান তার মা বাবাকে গালি দিবে, সন্তান তার মা বাবাকে অভিশাপ দিবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, সন্তান আমার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয়, কিভাবে লানত করে, আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, কোন ব্যক্তি অন্যের বাপের গালি দেয়, ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মা, আমি আরেকজনের বাবাকে গালি দিলে ওই ব্যক্তি আমার বাবাকে গালি দিবে, এটাই আমি আমার বাবাকে গালি খাওয়ানো। আমি কারো বাবারে গালি দিলাম, তিনি আমার বাবারে পাল্টা গালি দিলেন,
আমি কারো মাকে গালি দিলাম, তিনি আমার মাকে পাল্টা গালি দিলেন, এর মানে আমি আমার বাবা মাকে গালি খাওয়াইলাম। নবী কয় মা বাবারে তুমি অভিশাপ দিলা। মা বাবারে গালি খাওয়ানো মানে কি দেওয়া? অভিশাপ দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজির একজন সাহাবী নাম মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমি নবীজির কাছে আসলাম। আসার পর আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদতুল জিহাদা মাআকা, আমি জিহাদের ময়দানে আপনার আশেপাশে থেকে লড়াই করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? তিনি জবাব দিলেন, হ্যাঁ আমার মা জিন্দা। নবীজি জবাব দিলেন, ইরজি ফামাররাহা, বাসায় যাও মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর বললাম, জিহাদের ময়দানে আমি আপনার আশেপাশে থেকে লড়াই করতে চাই। উরিদু বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ, আমি এই আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত চাই। আমি আপনার আশেপাশে থেকে আল্লাহর রাস্তায় লড়াই করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? তিনি জবাব দিলেন, আমার মা জিন্দা। নবী বললেন, ইরজি ফামাররাহা, যাও মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর সামনে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনিও থাকবেন, আমি আপনার আশেপাশে থেকে লড়াই করব। জিহাদের ফজিলত চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত চাই। নবী আবার বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? তিনি জবাব দিলেন, হ্যাঁ আমার মা জিন্দা। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা, মায়ের পা আঁকড়ে ধরো। ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। বাসায় যাও মায়ের সেবা করো, সেখানেই জান্নাত। এক ব্যক্তি আয়েশা নবীজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরিতুল হিজরা, আমি হিজরত করতে চাই, আমি মক্কা থেকে মদিনায় চলে যেতে চাই। মদিনায় গেলে আমি আপনার চেহারা মুবারক দেখতে পারবো, এই কারণে আমি হিজরত করতে চাই। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, আমি যদি হিজরত করি আমার মা বাবাকে আমি কান্নারত অবস্থায় দেখে আসলাম। আমি যদি হিজরত করে মদিনায় চলে যাই, আমার আব্বা আম্মা কান্না করবে। মা বাবারে ঘরের মধ্যে কান্নারত অবস্থায় রেখে আমি আপনার কাছে আসলাম, আমি হিজরতের অনুমতি চাই। নবীজি বললেন, ইরজি ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা, বাড়িতে যাও, যাওয়ার পর মা বাবাকে যেইভাবে তুমি কান্না করিয়েছ, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি তাদেরকে হাসিয়ে দাও। বাড়িতে যাও, মা বাবারে হাসাও। কান্না করাইছো কেন? হিজরতে তোমারে নিব কিনা পরের কথা, আগে বাড়িতে যাও, আব্বা আম্মার মুখে হাসি ফুটাও, যেইভাবে তাদেরকে তুমি কান্না করিয়েছ, পরে তোমার সাথে কথা হবে। এই হাদিসগুলোর মাধ্যমে বোঝা যায় পিতা মাতার সেবা করা, আনুগত্য করা কতটা দামি বিষয়। শুধু তাই না, মা বাবা যদি অন্য ধর্মের হয় তাও তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। এক মহিলা সাহাবিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতুয়া জানতে আসছে। কি ফতুয়া? তিনি বলেন, কদিমাত উম্মি আলাইয়া ওয়া হিয়া মুশরিকা, আমার আম্মা আমার কাছে আসছে এমন অবস্থায় যে আম্মা মুশরিক। আম্মা মুশরিকা মানে আমি মুসলমান কিন্তু আমার মা অমুসলিম। ফাস্তাফতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে ফতোয়া জানতে চাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবা, আমার আম্মা আমার কাছে আসছে, আমার আম্মা আমার কাছে সেবা চায়। মা অমুসলমান, আমি মুসলমান, আম্মা আসছে আমি যেন মায়ের সেবা করি, এই সেবা চায় মা আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তাকে বললেন, তুমি কি বলতে চাও? কয়, আফা আসিল উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার এই অমুসলিম মায়ের সাথে ভালো আচরণ করব কিনা? নবীজি জবাব দিলেন, সিলি উম্মাকি, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। তোমার মা অমুসলমান ঠিক আছে, কিন্তু তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে ভালোভাবে কথা বলবা। তোমার মা যেহেতু তোমার কাছে আসছে, তোমার সেবা চায়, তুমি তোমার মায়ের সেবা করবা, এবং তুমি তোমার মুসলিম মাকে যেইভাবে খেদমত করবা তাকেও ঠিক এইভাবে খেদমত করো। এই গেল আয়াতের দ্বিতীয় অংশ, পিতা মাতার আনুগত্য করা। 3 নাম্বার, ওয়াজিল কুরবা, রক্তের সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা। কোন ব্যক্তি যদি আল্লাহ বিশ্বাস করে আর আখিরাত বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। কেউ যদি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে। এগুলো এক নাম্বার কথা, রক্তের সম্পর্ক রক্ষা করা। এর মানে হলো আল্লাহ বিশ্বাস করা আর আখিরাত বিশ্বাস করা। 2 নাম্বার, রক্তের সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর হুকুম কি করা? সূরা রাদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং যারা তা রক্ষা করে যা রক্ষা করার হুকুম আল্লাহ করেছেন। আল্লাহ রক্তের সম্পর্ক রক্ষা করার হুকুম করেছেন, সুতরাং যারা রক্তের সম্পর্ক রক্ষা করবে তারা কেমন যেন আল্লাহর হুকুমকেই রক্ষা করে, কারণ আল্লাহ বলছে রক্তের সম্পর্ক রক্ষা করতে। 3 নাম্বার, রক্তের সম্পর্ক যে রক্ষা করবে, ভাই ভাইয়ের বন্ধন, ভাই বোনের বন্ধন, ফুফু খালা, তাদের সম্পর্ক যে রক্ষা করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবে। কে? আমি যদি রক্তের সম্পর্ক রক্ষা করি, আমার সাথে সম্পর্ক রক্ষা করবে কে? আল্লাহ। বুখারী মুসলিমের এক যুগে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ যখন সমস্ত সৃষ্টি বানাইলেন, বানানোর পর কামাতির রহিম, রক্তের যে সম্পর্কটা, এই সম্পর্কটা দাঁড়িয়ে গেছে। রক্তের সম্পর্ক দাঁড়াইছে। এখন প্রশ্ন আপনাদের, হুজুর এটা আবার কিভাবে দাঁড়ায়? আল্লাহ ভালো জানে কিভাবে দাঁড়াইছে। জ্বর যদি পরীক্ষা করা যায়, রক্তের সম্পর্ককেও আল্লাহ দাঁড় করাইতে পারে। রক্তের সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়ায় বলে, হাযা মাকামুল আইজি বিকা মিনাল কতিআ। আল্লাহকে বলে, আল্লাহ আপনার সামনে আমি দাঁড়াইলাম একটা অভিযোগ করার জন্য। যারা আমাকে ছিন্ন করে আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করব। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আমি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দায়ের করার জন্য দাঁড়াইলাম। অন্য বর্ণনায় আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলে আছে। সুবহানাল্লাহ। কোথায় ঝুলে আছে? আরশে, এখনো ঝুলে আছে। এই ঝুলে থেকে থেকে ওই ব্যক্তি কয়, যে আমারে রক্ষা করে আল্লাহ যেন তারে রক্ষা করে, যে আমাকে ছিন্ন করে আল্লাহ যেন তাকে ছিন্ন করে। রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে, আমাকে যে রক্ষা করে আল্লাহ যেন তাকে রক্ষা করে, আমাকে যে ছিন্ন করে আল্লাহ যেন তাকে ছিন্ন করে। এই বদদোয়া কে করে? এই বদদোয়াটা কে করে? স্বয়ং রক্তের সম্পর্ক এই বদদোয়া করতে থাকে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাহিমা শুজরাতুম মিনার রহমান, রক্তের সম্পর্ক রহমানের একটা টুকরা। রহমান কে? এই আল্লাহর রহমান নাম থেকে রহিম, তাহলে রহমানের একটা টুকরা হলো রহিম, রক্তের সম্পর্ক। তাকুলু ইয়া রব্বি, রক্তের সম্পর্ক আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আমার রব, ইন্নী কুতিতু, আমাকে ছিন্ন করা হয়, ওয়া ইন্নী যুলিমতু, আমার উপর অত্যাচার করা হয়, ওয়া ইন্নী উসিআ ইলাইয়া, আমার সাথে খারাপ আচরণ করা হয়। তাহলে রক্তের সম্পর্ক 3টা অভিযোগ করলেন। 1 নাম্বার, আমাকে ছিন্ন করা হয়। 2 নাম্বার, আমার উপর জুলুম করা হয়। 3 নাম্বার, আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। রক্তের সম্পর্ক আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে ছিন্ন করা হয়, আল্লাহ আমার উপর অত্যাচার করা হয়, আল্লাহ আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। এমন অনেক লোক আছেন, আপনি জানেনও না আপনার খালা কোথায়, মামা কোথায়। এখন এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের সম্পর্ককে ডাক দিয়ে কয়, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক, ও রক্তের সম্পর্ক, তুমি কি এতে সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। তোমাকে যে রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব। ওয়া আকতা মান কতা, কি তোমাকে যে ছিন্ন করবে, মানে রক্তের সম্পর্ক যে ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। নাউজুবিল্লাহ। তাহলে রক্তের সেই সম্পর্ক আছে, এটা যারা ছিন্ন করেছেন তাড়াতাড়ি জোড়া লাগানোর চেষ্টা করেন, না হয় অবস্থা খারাপ হবে। এ গেল 3 নাম্বার কথা। 4 নাম্বার, রক্তের সম্পর্ক রক্ষা করা এটা নবীজির ওসিয়ত।
কার ওসিয়ত? নবীজির। নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন গুরুত্বপূর্ণ 3টা ওসিয়ত। বলেন কয়টা? এই 3 ওসিয়ত আমরা পালন করব ইনশাআল্লাহ। আবু যর গিফারি বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিম মিনাল খাইর। আমাকে আল্লাহ নবী কিছু গুণাবলী, এমন কিছু ওসিয়ত করেছেন যে ওসিয়তগুলো অনেক দামি। এর মধ্যে 3টা দামি ওসিয়ত আল্লাহ নবী আমাকে করেছেন। 1 নাম্বার, আওসানি আল্লাহ আনসুরা ইলা মান হুয়া ফাওকি। নবী আমাকে বলছে আমি যেন আমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে না তাকাই। কি বলছে? আমার চেয়ে উচ্চ স্তরের যারা আমি যেন তাদের দিকে না তাকাই। ওয়ানজুরা ইলা মান হুয়া দুনি, আমার চেয়ে নিম্ন শ্রেণীর যারা আমি যেন তাদের দিকে তাকাই। মনে থাকবে না? 1 নাম্বার। 1 নাম্বার, আমার চাইতে উচ্চ শ্রেণীর যারা তাদের দিকে যেন না তাকাই, বরং আমার চাইতে নিম্ন শ্রেণী যারা আমি যেন তাদের দিকে তাকাই। নিম্ন শ্রেণীর দিকে তাকাইলে আপনি তখন শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ তাদের চেয়ে আমি ভালো আছি। আর উচ্চ শ্রেণীর দিকে যখন তাকাইবেন, ইস কবে আমার হইব এরকম। 1 নাম্বার ওসিয়ত। 2 নাম্বার, ওয়া আওসানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম। আমার নবী আমাকে 2 নাম্বার ওসিয়ত করেছেন আমি যেন অসহায়দেরকে ভালোবাসি, তাদেরকে যেন আমি কাছে টেনে নেই। মিসকিন যারা আছে আমি তাদেরকে যেন ভালোবাসি, আমি তাদের কাছে যেন যাই। শুধু হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় এমন না, মাঝে মাঝে গরিব 4-5 জনরে বলবেন আগামী শুক্রবার আমার বাসায় দাওয়াত আইসো তোমরা। আলেমরে দাওয়াত দিলে তো আপনারা অনেক আইটেম করেন না? যেমন আমারই যদি দাওয়াত দেন অনেকগুলো আইটেম করবেন, ঠিক গরিবরে দাওয়াত দিয়া পরে একটা দিন এক ধার্য করে দিবেন, অমুক দিন আমার বাসায় তোমার দাওয়াত। দাওয়াত দিয়ে ঠিক ওই আইটেম করে খাওয়ায়েন। আল্লাহ রসুল আপনাকে এই ওসিয়ত করে গেছেন। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, আওসানি বিসিলাতির রহিম। নবী আমাকে বলছে রক্তের সম্পর্ক রক্ষা করার জন্য, যদিও রক্তের সম্পর্করা আমাকে ছিন্ন করে, আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করব। আমার ভাই যদিও আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু নবী আমাকে বলছে আমি যেন রক্তের সম্পর্ক রক্ষা করি, আমি যেন রক্তের সম্পর্ক জোড়া লাগাই, যদিও তারা আমার সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ নবী বলছে আমি যেন রক্তের সম্পর্ক জোড়া লাগাই। আপনাদের অনেকের কমন প্রশ্ন, হুজুর আমি তো সম্পর্ক ঠিক রাখতে চাই, তারা রাখতে চায় না, আসেনি এমন প্রশ্ন? এক সাহাবী নবীজিরে অবিকল আপনাদের এই প্রশ্নটাই করছে, ইয়া রাসূলুল্লাহ আমি রক্তের সম্পর্ক জোড়া লাগাইতে চাই, তারা শুধু আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। ঠিক অবিকল এই প্রশ্ন। রসুলের কাছে গেছে, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি কারাবাতান, আমার কিছু সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক, নিকট আত্মীয়, আসিলুহা ওয়া ইয়াকতাউনানি, আমি তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাইতে চাই, তারা শুধু আমারে বিচ্ছিন্ন করতে চায়। আমি সম্পর্ক জোড়া লাগাই, তারা আমার সাথে সম্পর্ক কেটে দেয়। নবীজি আর আমি তাদের সাথে ভালো আচরণ করি, তারা শুধু আমার সাথে খারাপ আচরণ করে। এরকম আসেনি? আপনি ভালো আচরণ করেন, সে আপনার সাথে খারাপ আচরণ করে। নবীজি বলেন সত্যি এমনটা করে? তুমি এরকম করো আর তারা খারাপ আচরণ করে? কয় হ্যাঁ। আল্লাহ রসুল বললেন, লাইন কুনতা কামা কুলতা, তুমি যেমনটা বলেছো বাস্তবিক যদি এমনটা হয়ে থাকে, ফাক্কা আন্নামা তুসিফুহুমুল মাল্লা, তুমি কেমন যেন তাদের মুখের মধ্যে ছাই ঢুকাইতেছো। কি বলতেছো? ছাই মানে তারা যে তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তারা মুখে ছাই ঢুকাইতেছে, আর তুমি তোমার যে কাজ করতেছো, তুমি মনে রাখবা লা ইয়াজালু মাকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিকা। নবীজি বলেন তুমি যতক্ষণ রক্তের সম্পর্ক রক্ষা করবা, যতক্ষণ তুমি তাদের সাথে ভালো আচরণ করবা, তারা তোমার সাথে খারাপ আচরণ করুক, কোনো সমস্যা নাই। মনে রাখবা যতক্ষণ তুমি তাদের সাথে ভালো আচরণ করবা, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার সাথে থাকবে। তুমি যতক্ষণ ভালো আচরণ করবা, যতক্ষণ তুমি সম্পর্ক রক্ষা করবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাহায্যকারী হয়ে যাবে। এই হাদিস দ্বারা কি বুঝলাম? আমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করুক, আমি জোড়া লাগাবো। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করুক, আত্মীয়র কেউ, আমি তার সাথে ভালো ব্যবহার করব। মনে থাকবিনি? এরকম বললেন না হুজুর সে তো আমারে দেখতে পারে না। না দেখতে পারুক, আপনি তাকে দেখতে পারেন, একজন ফেরেশতা আপনার সাথে সাহায্যকারী হয়ে যাবে।
5 নাম্বার, রক্তের সম্পর্ক রক্ষা করা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটা আমল হিসাবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। খসআম নামে একটা গোত্র আছে, খসআম। এই গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর আল্লাহ নবীকে বললেন, আনতাল্লাযী তাজউমু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি কি সে ব্যক্তি যে দাবি করেন আপনি আল্লাহর রাসূল? মাইকম্যান ভাই, মাইকটা আরেকটু কমায় দেন। হ্যাঁ, তা আপনি কি দাবি করেন যে আপনি আল্লাহর রাসূল? এই কথা বলার পর নবীজি বললেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল, আমি এটা দাবি করি। অনেক রাত হয়েছে তো, মানুষ ঘুমিয়ে গেছে, আরেকটু কমায় দেন। তো আপনি কি দাবি করেন যে আপনি আল্লাহর রাসূল? হ্যাঁ আমি আল্লাহর রাসূল, এটা দাবি করি আমি। গ্রাম্য মানুষ এমন এক প্রশ্ন করছে, ঠিক আছে সমস্যা, ব্যাস মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। কয়, কি প্রশ্ন? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল। কারে বিশ্বাস করা? মানে আমরা ইমানদাররা সারাদিন শুধু আল্লাহরে বিশ্বাস করছি, এই যে বিশ্বাস করতেছি, আল্লাহ কয় আমাকে বিশ্বাস করতেছো, এটাও একটা শ্রেষ্ঠ আমল হিসাবে আমি গণ্য করে নিই। তো তিনি প্রশ্ন করলেন, সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, সিলাতুর রহিম, রক্তের সম্পর্ক জোড়া লাগানো। সুবহানাল্লাহ। এরপর কোনটা? নবী জবাব দিলেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমি প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আবগাযু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আমল কোনটা? নবী জবাব দিলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন সবচেয়ে ঘৃণিত আমল কোনটা? আমি প্রশ্ন করলাম, সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবীজি জবাব, এরপর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আমল কোনটা? নবী জবাব দিলেন, কতিয়াতুর রহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করা। রক্তের সম্পর্ক ছিন্ন করা। তাহলে প্রথম প্রশ্ন, আল্লাহর কাছে ঘৃণিত আমল কোনটা? নবীজি বললেন শিরিক করা। এরপরের প্রশ্ন করলেন আবার, হুজুর এরপর আল্লাহর কাছে ঘৃণিত আমল কোনটা? নবীজি বললেন রক্তের সম্পর্ক ছিন্ন করা। আমি আমার ভাইয়ের সাথে 10 বছর কথা বলি না, এটা কোনো গর্বের বিষয় না, এটা গজবের বিষয়। এটা কিসের বিষয়? ভাই, আপন ভাই ভাইকে 5 বছর চেহারার দিকেও তাকায় না, এমনও ভাই খুঁজে পাবেন, একই মায়ের পেটের 2 সন্তান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত আমল কোনটা? নবীজি জবাব দিলেন, এরপর সবচাইতে ঘৃণিত আমল হলো অসৎ কাজের আদেশ করা এবং সৎ কাজের নিষেধ করা। অসৎ কাজের আদেশ করা, সৎ কাজের নিষেধ করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আমল। তাহলে কি জানলাম বলেন তো? রক্তের সম্পর্ক ছিন্ন করা কার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল? আল্লাহর কাছে। আর রক্তের সম্পর্ক ছিন্ন করা আল্লাহর কাছে সবচেয়ে কি আমল? ঘৃণিত আমল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার কথা, রিজিকে আর হায়াতে বরকত চান কারা কারা? রিজিকে হায়াতে সবাই বরকত চান? একটা আমল করবেন, রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে। কয়টা আমল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি, কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক আর তার হায়াতের মধ্যে বরকত হোক, একটা আমল সে যেন বাড়ায়া দেয়। ফাল্যাসিল রহিমা, রক্তের সম্পর্ক যেন রক্ষা করে, আল্লাহ তার রিজিকও বাড়ায়া দিবেন, হায়াত বাড়ায়া দিবেন। রক্তের সম্পর্ক জোড়া লাগান, ভাই ভাই তাড়াতাড়ি মিলে যান, ভাই বোন মিলে যান। আল্লাহ রাসূল বলেন তাদের রিজিক আর হায়াত বাড়তে থাকবে। 7 নাম্বার, যে ব্যক্তি 2টা আমল করবে 3টা উপকার হবে। আমল কয়টা? উপকার কয়টা? 3টা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিত্তাকা রাব্বা ওয়া ওয়াসালা রাহিমা, 1 নাম্বার আমল হলো আল্লাহকে যে ভয় করবে, 2 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করবে। আমল 2টা বলেন তো? 1 নাম্বার আল্লাহর ভয়, বলেন 1 নাম্বার, 2 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা, 2 নাম্বার। তাহলে আবার বলেন আপনারা, 1 নাম্বার, 2 নাম্বার যে ব্যক্তি রক্ষা করবে। উপকার কয়টা? 3টা। 1 নাম্বার উপকার,
নুসিয়া লাহু ফি আজলিহি, এক নাম্বার উপকার, তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে ওই ব্যক্তির যে একটা সময় আছে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার, তার ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। তার পৃথিবীতে বাঁচার যে সময় ওইটাতে আল্লাহ বরকত দিবেন। 2 নাম্বার ওয়াসুরিয়া লাহু মালুহু, তার সম্পদ বেড়ে যাবে। রক্তের সম্পর্ক রক্ষা করতে গিয়ে 1000 টাকার মালটা কমলা আঙ্গুর আপনার ভাইয়ের জন্য কিনে নিলেন, বাস্তবিক অর্থে আপনার পকেটে 1000 টাকা খরচ হলো। রসুল বলে অন্য দিক দিয়ে তোমার সম্পদ বেড়ে গেল। ওয়াসুরিয়া লাহু মালুহু, 2 নাম্বার উপকার, তার সম্পদ বেড়ে যাবে। 3 নাম্বার ওয়া আহাব্বাহু আহলুহু, তার যত আত্মীয় স্বজন সবাই তাকে ভালোবাসবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর রক্তের সম্পর্কে জোড়া লাগাবে, এই ব্যক্তির 3 উপকার। 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার সম্পদে বরকত, 3 নাম্বার তার আত্মীয় স্বজনরা তাকে ভালোবাসা শুরু করবে, মানে আত্মীয় স্বজনের কলবের মধ্যে আপনার প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন। এই গেল 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। রক্তের সম্পর্কটা, আমি আপনি না, মানে আমাদের মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিয়ামতের মাঠে উপস্থিত হবে। হওয়ার পর কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু রাহিমিন আতিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ফাতাশহাদু লাহু বিসিলাতিন ইন কানা ওয়াসালাহা, রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর বলবে, আল্লাহ ওমকে আমাকে রক্ষা করছে, মাবুদ তুমি তাকে রক্ষা করো, আমি তার পক্ষে সাক্ষী দিলাম। আল্লাহ এই ব্যক্তি আমাকে রক্ষা করেছে, তুমিও তাকে রক্ষা করো, আমি তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আর ওয়া আলাইহি বিকাতিআতিন ইন কানা কাতাআহা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করবে, এই রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে ছিন্ন করেছে, তুমিও তাকে ছিন্ন করে জাহান্নামে দাও। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, যে ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে গিয়ে তাদেরকে দান সৎকা করে, আল্লাহ তাকে সৎকা করা আর রক্তের সম্পর্ক দুইটা রক্ষা করার জন্য ডাবল সওয়াব দান করবে। আমি আবার বলছি, আপনি 10 টাকা কোনো মিসকিনরে দিলেন, তাহলে আপনার সওয়াব একটা মানে সওয়াব মানে দানের সওয়াব। আর আপনার আত্মীয় স্বজনের কোনো গরিবরে আপনি দান করলে 1 আত্মীয়তার সম্পর্কের সওয়াব, 2 দানের সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীদের ব্যাপারে বললেন, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করো, ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম তোমাদের বেশিরভাগ জাহান্নামী, তোমাদের বেশিরভাগ। অন্য বর্ণনায় আল্লাহ নবী বলেন, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা, জান্নাতের মধ্যে সবচাইতে, অধিবাসীদের মধ্যে সবচাইতে কম অধিবাসীর সংখ্যা দেখলাম নারী সম্প্রদায়। এটা আপনি আবার এত আনন্দিত হওয়ার কিছু না। নারী সম্প্রদায় মানে আমার আপনার মা বোন, এরাই তো হবে, তা আপনি আনন্দিত হওয়ার কিছু নাই। নবীজি বলেন, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা, আমি দেখলাম জান্নাতে অধিবাসীদের মধ্যে কম অধিবাসী নারীরা, আর জাহান্নামে দেখলাম বেশি নারীরা। জাহান্নামে দেখলাম বেশি নারীরা, জান্নাতে দেখলাম কম নারীরা। এই হাদিস বলার পর এক নারী দাঁড়ায় কয়, হুজুর কেন আপনি আমাদেরকে বেশি দেখলেন জাহান্নামে? নবীজি জবাব দিলেন, তুকসিরনাল লাইনা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা কথায় কথায় অভিশাপ দাও আর বেশি বেশি স্বামীর নাফরমানি করো, এই কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম। কথায় কথায় খালি অভিশাপ দাও আর তোমরা স্বামীর নাফরমানি করো, তাই দেখলাম তোমরা জাহান্নামী। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন বেশি বেশি তোমরা সদকা করো, এই কথা শুইনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাসায় আসছে তাড়াতাড়ি। বাসায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার বিবি বললেন, আচ্ছা তুমি তো গরিব মানুষ, আমি যদি আমার স্বর্ণ গহনা কিছু আমি তোমারে দান করি, এই দান হবে কিনা? তুমি একটু নবীজির কাছে যাই না আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, না আমি যাবো না, তুমি যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন যায় না? উনি একজন আলেম সাহাবী ছিলেন তো, আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে যারা প্রধান, একদম যারা উপরের পর্যায়ের আলেম ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের একজন।
শুধু তাই না, সাহাবীদের মধ্যে যারা ফতুয়া দিতেন, কি দিতেন? ফতুয়া। এই ফতুয়া দিতেন যারা, তাদের সংখ্যা প্রায় 100-র উপরে, কেউ 130ও লেখছেন। এই 130 জনের মধ্যে প্রধান মুফতি সাহেব ছিল 7 জন। এই 7 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। প্রধান মুফতি ছিলেন কয়জন? 7 জন। 7 জনের মধ্যে 6 জন ছিলেন পুরুষ, একজন ছিলেন নারী। নারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ। উনি ফতুয়া দিতেন। আর 6 জন ছিলেন পুরুষ। এই 6 জনের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। শুধু তাই না, নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম জটিল কঠিন বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের শরণাপন্ন হয়ে যেতেন। এত বড় আলেম ছিলেন উনি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে বললেন, আমি নবীজির কাছে এই বিষয়ে যেতে পারবো না, তুমি যাও। তো তার বিবি গেলেন। যাওয়ার পর নবীজির বাসার সামনে গিয়ে দেখে আরেক মহিলা বৈশা রয়েছে। ওই মহিলাও এই কারণে বৈশা রয়েছে যে এই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি যেই ফতুয়া জানার জন্য গেছে, আরেকটা মহিলা যিনি বৈশা রয়েছে উনিও সেম মাসালা জানার জন্য বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। দুইজনে বৈশা রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোয় আসছে। আসার পর হযরত বেলালকে বললেন, বেলাল, আমাদের পক্ষ থেকে নবীজিকে একটা মাসালা জিজ্ঞাসা করে আমাদেরকে তুমি একটু জানাও। হযরত বেলাল বললেন, কি মাসালা? কয়, নবীজিকে জিজ্ঞাসা করবা, আমরা আমাদের স্বামীকে যদি দান করি তাহলে এই দানটা আদায় হবে কিনা। এটা ওয়াজিব দান না, এমনি দান আর কি, ওয়াজিব কোনো সদকা না, এমনি দান। আর বলে দিলেন, ওয়ালা তুখবিরহু মান নাহনু, নবীজিকে বইল না আমরা কারা, আমরা যে দুইজন মহিলা কার বিবি কি না কি এটা নবীরে বইল না, তুমি শুধু গিয়া বাস মাসালাটা জানাস। হযরত বেলাল বললেন, ঠিক আছে, অপেক্ষা করো। ভিতরে গেছে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই মহিলা তাসআলানিক, আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতেছে, তারা যদি স্বামীর পক্ষ থেকে দান করে আতুজিউ আনহুমা, এই দান কি আদায় হবে? নবীজি বললেন, তারা কারা? কি বললেন? তারা কি বলছিল? তারা বেলালকে কি বলছে? আমার নাম, আমাদের নাম বললো না। নবীজির কাছে জিজ্ঞাসা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কারা? এখন কথা হলো, নবীজির কথার দাম তো তাদের চেয়ে আরো বেশি। তারা বলছে আমাদের নামটা বইল না, কিন্তু এটা তো বলে নেই নবী জিজ্ঞাসা করলে বলবা না, মানে নিজের পক্ষ থেকে তুমি বইল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কারা? হযরত বেলাল কি করলেন? চিন্তা করলেন। ওই দিক দিয়ে তারা বলছে না বলতে, আর নবীজি জিজ্ঞাসা করতেছে, তো কথা দামি তো বেশি নবীরটা, আমি নবীকে বলে দিই। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারীর এক সাহাবীর স্ত্রী, আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আপনার যে সাহাবী, আলেম সাহাবী, তার বিবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাদেরকে জানায় দাও, লাহুমা আজরান, আল্লাহ তাদেরকে, তাদের স্বামীদেরকে দান করার কারণে ডাবল সওয়াব দান করবে। আজরুল কারাবা ওয়া আজরুস সাদাকা, একটা হলো দানের সওয়াব পাবে, আর একটা রক্তের বন্ধন, একটা আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব আল্লাহ দান করবে। অনেকে আছেন আপনারা মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় এত টাকা পয়সা দান করেন আর নাম ফুটানি দেন, অথচ আপনার বোন, আপনার ভাই না খায়া ঘুমায়, আপনি 20 লাখ টাকা যাকাত দিচ্ছেন, পেপারে আসছে কথার কথা, কিন্তু আপনার বোনটা না খায়া ঘুমায়। আপনার বোন কোরবানির সময় আপনার কাছে গোশত চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। হ্যাঁ, তৈরি থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আবু তালহা। কি নাম? বুখারীর 1461 নম্বর হাদিসের বর্ণনা। সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়, 4 নম্বর পারার একদম শুরু লাইনটা, পৃষ্ঠার শুরু লাইনটা, প্রথম পৃষ্ঠার শুরু লাইনটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসটা দান না করবা, ততক্ষণ পুণ্য কামাই করতে পারবা না। সাহাবাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আমার পছন্দনীয় কোনটা, আমার পছন্দনীয় কোনটা, মানে তাদের পছন্দনীয় যে জিনিসটা এটাই তারা দান করে। হাদিসের মধ্যে আসছে, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালাম মিন নাখলিন, আনসারী সাহাবাদের মধ্যে যাদের খেজুরের বাগান ছিল বেশি, ওই জামানায় খেজুরের বাগান থাকা মানে অনেক সম্পদের মালিক থাকা, মানে সম্পদের মালিক মানে খেজুরের বাগান। কারণ আরবের আপনার প্রধান একটা খাদ্যের নাম কি? খেজুরের বাগানের মালিক থাকা, ওটের মালিক থাকা, এগুলা ধনী লোকের লক্ষণ ওই জামানায়। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবাদের মধ্যে খেজুর বাগান তার অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ।
খুব মনোযোগ দিয়ে এই কথাটা মনে রাখবেন। ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার খেজুর বাগানের মধ্যে সবচাইতে পছন্দনীয় একটা বাগান ছিল, এটার নাম ছিল বাইরুহা। বলেন কি নাম? মজার ব্যাপার হলো এই খেজুরের বাগানটা কোথায় ছিল? কানাত মুস্তাকবিলাতাল মসজিদি, মসজিদে নববী, মানে নবীজি মসজিদ থেকে যেই দরজা দিয়ে বের হতেন, বের হয়ে সোজাসুজি ওনার খেজুরের বাগানটা ছিল। আরো কি করতেন জানেন নবীজি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিব। নবীজি ওই বাগানে যাইতেন, যাওয়ার পর ওই বাগানের সুমিষ্ট পানি আল্লাহ রাসূল পান করতেন। নবীজিও এই বাগানটা খুব পছন্দ করতেন। এই বাগানটা সবচেয়ে পছন্দনীয় কার কাছে? সাহাবী আবু তলহা। আবু তলহার সম্পদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় সম্পদের নাম কি বলেন তো? বাইরুহা। বলেন সবাই, কি নাম? বাইরুহা। তা এই বাইরুহা নামক বাগানটা ওনার সবচেয়ে পছন্দনীয়। আর আল্লাহ বলছে তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবা না যতক্ষণ তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা দান না করবা। আবু তলহা আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ তোমরা পছন্দনীয় জিনিসটা দান না করবা। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি জানেন আমার কাছে সবচাইতে পছন্দনীয় হলো আমার এই খেজুরের বাগানটা। নবীজি কয়, কি বলতে চাও? কয় হাজিহি সাদাকাতুন লিল্লাহ, আপনি সাক্ষী, এই মুহূর্তে আমি এই খেজুরের বাগান আল্লাহর নামে সদকা করে দিলাম। ওয়া ইন্নী উরিদু আজরাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, আমি দুনিয়ার কারো কাছে আর প্রতিদান চাই না, আমি এই প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই, মরণের পর যেন পেয়ে যাই। হুজুর, প্রতিদানটা আল্লাহর কাছে জমা থাক। এজন্য কিছু আমল মাঝে মাঝে কইরেন, এই আমল কারোরে বইলেন না, প্রতিদানটা কার কাছে রেখে দিবেন? হ্যাঁ, আল্লাহর কাছে রেখে দিয়েন। কিছু আমলের প্রতিদান আল্লাহর কাছে রেখে দিয়েন। আপনারা যেখানে সেখানে খালি বলতে থাকেন আমি এটা করেছি, আমি সেটা করেছি, আরে কিছু রেখে দিয়েন আল্লাহর কাছে, এত বইলেন না। তো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাদিহি সাদাকাতুন লিল্লাহ, এটা আল্লাহর জন্য সদকা করে দিলাম। দাহা হাইসু আরাকাল্লাহ, হুজুর আপনি যেভাবে মন চায় এই বাগানটা আপনি খরচ করেন, যেখানে মন চায় আপনি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাহ, শাবাশ, সুবহানাল্লাহ। কি বললেন? না, বাংলাটা বলেন আপনারা, কি বললেন? হ্যাঁ, নবী তার সাহাবীকে বললেন, শাবাশ। জালিকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন, এটাই হলো লাভজনক ব্যবসা। সুবহানাল্লাহ। এটাই তোমার লাভজনক মাল, এটাই তোমার লাভজনক সম্পদ। তুমি যেই সম্পদটা দান করলা এটাই তোমার লাভজনক সম্পদ, এটাই তোমার লাভজনক ব্যবসা। নবীজি বললেন, আরা আনতা জালাহা ফিল আকরাবিন, আমি চাই তুমি তোমার এই বাগানটা তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি বন্টন করে দাও। তোমার নিকট আত্মীয় যারা তাদের মাঝে তুমি এই বাগানটা বন্টন করে দাও। সাহাবী আবু তলহা বলে, হুজুর ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তিনি বাড়িতে গেলেন, যাওয়ার পর চাচাতো ভাই আর নিকট আত্মীয় যারা তাদেরকে ডাকলেন, ডাকার পর তাদের মাঝে তিনি ওই সম্পদ বন্টন করে দিয়ে দিলেন। তাদের মাঝে ওই সম্পদ কি করে দিয়ে দিলেন? বন্টন। একটা হাদিস শুনেন, নবীজি বলেন, লাইসা শাইউন উতিউল্লাহ, লাইসা শাইউন উতিউল্লাহ ফিহি আজাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, এমন কোনো আমল নাই যে আমলটা করার পর আমার কাছে সওয়াব আসে, তবে আজাবা সাওয়াবাম মিন সিলাতির রহিম, রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াবটা এত দ্রুত আসে যে অন্য কোনো ইবাদতের সওয়াব এত দ্রুত আসে না। কিসের সওয়াব? রক্তের। নবীজি বলেন রক্তের সম্পর্ক রক্ষার সওয়াবটা এত দ্রুত আসে যে এর চাইতে অন্য কোনো সওয়াব এত দ্রুত আসে না। তাহলে ভাই রক্তের সম্পর্কগুলা রক্ষা করবো তো আমরা ইনশাআল্লাহ। তো এই আয়াতের 3 নাম্বার বিষয় এটা, ওয়াজিল কুরবা, রক্তের সম্পর্ক রক্ষা করো। তাহলে 1 নাম্বার জানলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতা মাতার প্রতি সদাচরণ করা, 3 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা, 4 নাম্বার ওয়াল ইয়াতামা, এতিম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা, তাদের সাথে তাদের প্রতি সদাচরণ করা। আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা আছে, ভাতিজি আছে এতিম, আপনি চিন্তায় আছেন কিভাবে কলমের খোঁচায় তাদের থেকে ভাইয়ের জমিনটা নেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন খায়। কি খায় বলেন? এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। ওয়া সায়াসলাউনা সাইরা, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। তাহলে এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল জান্নাহ, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহ নবী বলেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকবো, এইভাবে। মানে আমি আর এতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। এগুলো 4 নাম্বার। ওয়াল মাসাকিন, মিসকিন, অসহায় যারা, তাদের অধিকার রক্ষা করা। সেটা আগেই বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বললেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমারে মিসকিন অবস্থায় আপনি জীবিত রাখেন। ও আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের দলে কিয়ামতের মাঠে আমারে উঠায়েন। তাহলে মিসকিনদের অধিকার এটা রক্ষা করা, অসহায় দরিদ্র তাদের অধিকার এটা রক্ষা করা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলা। বলেন মানুষের সাথে কি কথা বলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি কাউকে সদকা করতে নাও পারো, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন মুনতালিকিন, তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাস্যোজ্জ্বল একটা চেহারা নিয়ে তাকাও, তাকায় সুন্দর একটা কথা বলে দাও, এটাও তোমার সদকা করার সওয়াব হয়ে যাবে। এটাও সদকা করার কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা। 3 নম্বরে বললেন রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, নিকটতম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা। 4 নম্বর এতিমের অধিকার রক্ষা করা। 5 নম্বর অসহায়দের অধিকার রক্ষা করা। আর 6 নম্বর বললেন মানুষের সাথে উত্তম কথা বলা, ভালোভাবে কথা বলা। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম এগুলা সব মানবাধিকারের অন্তর্ভুক্ত। এই মানব অধিকারগুলা প্রথমে আল্লাহর হকটা আল্লাহ আলোচনা করেছেন, এরপরে সব মানবাধিকার আল্লাহ আলোচনা করেছেন। এই অধিকারগুলা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।